ধরনটা বেটার। এই কষাইরা বা দেখা যায় যে অ্যাকচুয়ালি কষাই পাওয়া যায় না, সাধারণ মানুষই কাটে, প্রতি বছর বছরে একবার কাটে। ঈদের দিন সকালে গরুকে গোসল করানো হচ্ছে। এখানে বেঁধে রাখা হয়েছে, নামাজের পরেই এই গরুগুলো ফালানো হবে কোরবানির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ ঈদের জামাতে আমি আমার ছেলে দুজনেই ঈদের নামাজ শেষে বাচ্চার সাথে কোলাকুলি করে নিলাম। আর আমার বাচ্চাটা ছোট হয়, চলে আসলাম কোরবানি দেওয়ার জন্য গরুকে। এখন আমরা গরুকে কোরবানি দেওয়ার জন্য প্রসেসিং করতেছি। আমার বাচ্চা মেয়ে আর দাঁড়ানো এটা আমার দুলাভাই, উনি অনেক বছর বাইরে ছিল। ছোট ভাই গরুটাকে বাঁধছিল এবং আমি মাথাটা ধরে রাখছি। তবে গরুটা অনেক শান্তশিষ্ট ছিল, কোরবানির গরু। অল্প কষ্টতেই গরুটা আমরা ফালাতে পারছি। তেমন কোনো ঝুঁকি বা কষ্ট হয়নি আমাদের, অল্প জায়গার ভিতরে গরু ফেলাইছি। আর আপনারা জানেন বর্তমানে কিন্তু টাউনে জায়গা খুব কম, স্বল্প জায়গার মধ্যেই সব কিছু করতে হয়। হুজুর চলে আসছে এবং হুজুর আমাদের বললো সবাইকে আল্লাহু আকবার বলতে। মাশাআল্লাহ গরু কিন্তু আমাদের আসলে ছিল শেষ মোটামুটিভাবে। এখন আমরা শুধু কেটে উপর নিয়ে যাব গরুকে। তবে ঈদের দিন কিন্তু আসলে কোরবানি গরু নিজে না বানালে ভাল লাগে না, আর নিজের গরু নিজে বানালে সেটা অন্যরকম আনন্দ। আর ঈদের দিন তো আসলে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া এটা আসলে অনেক মহৎ কাজ। যাদের সামর্থ্য আছে সবারই কোরবানি দেওয়া উচিত। দোতলা উঠাচ্ছিলাম, কষ্ট হচ্ছিল। আমার বোনের জামাই এবং আমার নাতিন কি কাটা দেবো, দুজনে কাটবে। আমি অনেকক্ষণ পরে আসলাম মেহেদি দিয়া, মা আমার মেহেদি দিয়ে দিচ্ছে। ও হ্যাঁ, দুইটা খাইতে তো দরকারই। তাহলে আপনি মাংস খাইতে লান তাহলে তো হয়। ও বছরে একবার গরু কাটা কিন্তু অনেক কষ্ট, এটা অভ্যাসের ব্যাপার। কিন্তু প্রথম বা 1 বছর পরে একবার কাটলে এটা শরীর ব্যথা হয়ে যায় বা কষ্ট হয়। যাই হোক আলহামদুলিল্লাহ নিজে কোরবানির গরু, এটা কিন্তু আসলে কষ্ট হচ্ছিল না, তখন কিন্তু আনন্দই লাগতেছিল আমাদের কাছে। আর আল্লাহ দুইটা ঈদ দিছে, রোজার ঈদ এবং কোরবানি ঈদ, দুইটাই ঈদই অনেক আনন্দের মুসলমানের জন্য। আসলে এটা কিন্তু বুঝিয়ে বলা যায় না কতটা আনন্দের এই ঈদগুলো। মাংস প্রসেসিং। কিছু খাইবে নিয়ে আসুন। ও কিছু খাবার নিয়ে আসুন, খাইবেন নি? নতুন ফ্ল্যাট দোতলা গরু কাটতেছিলাম, আর পাশেরটা হলো রেডি করতেছিল ওনারা। এটা আসলে বাচ্চাদের খেলার জন্য রাখা হয়েছে, টাইলস করা হয়েছে। এখনো আমার বোনরা উঠে রুমগুলো দেখানো হচ্ছিল, বড় বড়
রুমগুলো দোতলা। কি রান্না করতেছে? চলে আসলাম কিচেন রুমে। গরু কিন্তু কিছু মাংস আমরা পাঠিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য, যাতে আমরা খেতে পারি। আর গরুটা কিন্তু আমাদের সকাল দুপুর 12টার আগেই 12টার ভিতরে কাটা হয়ে গেছে। আমরা কিন্তু 11টার ভিতরে মাংস পাঠিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য, প্রায় 5-6 কেজি পরিমাণ গরু মাংস দেখতে পারতেছেন। তো আমাদের মাংস কিন্তু প্রায় প্রসেসিং শেষ, কাটা শেষ, অল্প কিছু বাকি আছে যা হাড্ডি। মাংস টোটালি কাটা শেষ। এগুলো কাটার পরে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাব। এই কষাইরা বা দেখা যায় যে অ্যাকচুয়ালি কষাই পাওয়া যায় না, সাধারণ মানুষই কাটে, প্রতি বছর বছরে একবার কাটে। তো সেক্ষেত্রে নিজে কাটলে আরও ভালো মৌমাছি কাটা যায়। তবে আমরা বড় মনে করি। তবে খুব ধীরে সুস্থে কাটতেছিলাম, যেহেতু আমার আর কোনো তাড়া নাই বা কাজ নাই। আর গরু কাটা তো যে বুঝে নেই, অনেক কষ্টের একটা কাজ, যাতে হাত না কাটে বা কষ্ট না হয়। অনেক সময় হাত ব্যথা হয়ে যায়, শরীর ব্যথা হয় বা শরীর ব্যথা করে, এর জন্য ধীরে সুস্থে কাটতেছিলাম। তবে মাংস কাটার জার্নিটা খুব একটা ইজি ছিল না, অনেক কষ্টেরই ছিল, সেটা নাই হয়তো বললাম। কিন্তু সব কিছুর মাঝে ঈদ বলে একটা কথা, কুরবানির ঈদ এবং কুরবানির মাংস, এটাই কিন্তু সবচেয়ে বড় আনন্দ। আমার বড় বোন পর্দাশীল, ক্যামেরার সময় আসবে না। মাংস কাটা শেষ, এখানে মাপার জন্য মাংসগুলো নিয়ে আসা হয়েছে। মেপে 3টা ভাগ করা হবে, একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজনের এবং একটা ভাগ গরিবের জন্য। তো দর্শক, ভিডিওটি আর বড় করব না। আশা করি আপনাদের জন্য আমি সারাদিন কী করলাম ঈদের দিন, সেটা দেখানোর উদ্দেশ্যে আজকের এই কন্টেন্টটি তৈরি করা। রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।